ওই হ্যালো এভরিওয়ান। আমরা এখন যাব আমার মামামের বান্ধবীর বাড়িতে। মামামের বান্ধবীর বাড়িতে। হ্যাঁ, তোমাদের সঙ্গে পরে দেখা হবে, আমরা শেয়ার করব সবকিছু। এখন আমরা ভাটি বাড়ি থেকে দাদু বাড়িতে এসেছি। আগে দাদু বাড়িতে এসেছি, এখন তারপর আমরা যাব মাম্মামের বান্ধবীর বাড়িতে। লাভ লাভ। যে আজকে যাওয়া হচ্ছে আমরা অনুপাদির বাড়ি। অনুপাদির যেহেতু আজকে বিবাহ বার্ষিকী, তো 6 ইয়ার আর কি কমপ্লিট হলো উমার। তো সেই উপলক্ষে অনেকবার নিমন্ত্রণ করে, কিন্তু নিমন্ত্রণ খাওয়ার যাওয়া হয় না। ওনার ননদের বিয়ে হয়েছিল, মেয়ের বার্থডে হয়েছিল অনেক কয়বার। প্রত্যেক বছর কিছু না কিছু হলে কয়, তো মোর আর যাওয়া হয় না। যখন উনি মোক ইনভাইট করে, যেহেতু উমা বাড়ি বনচুকামারি, তো যখন উনি ইনভাইট করে তখন মুই ভাটি বাড়িত থাকুন। ঠিক মুই 2 দিন আগত কোনো ভাটি বাড়িত মুই চলে গেছুম। তারপর দেন আজকে চলে আসলাম উনার কারণে মোর আয়সা, কারণ উনাই না হলে খারাপ পাবে। প্রত্যেক বছর ইনভাইট করে, তো এত দূর থেকে চলে আসলো একমাত্র উনার ভীতি তাকিয়া। তো প্রায় মোক অনেকেই নিমন্ত্রণ করে, যখন মুই ভাটি বাড়িতে থাকুন অনেকেই মোর উপরে রাগ হয়। দেখো, যেহেতু মোর হাজব্যান্ড থাকে না বাড়িত, তো সেহেতু মোর বাচ্চাটা নিয়ে আসতে এত অসুবিধা হয়। এই যে এর আগে অনেকগুলো ক্লিপ নিয়ে রাখছুন, কিন্তু সেগুলো মুই অ্যাড করলুম না। ব্লগটা অনেক বড় হবে দেখি। তোমরা হয়তো ভাবেন যে ইনভাইট করং আইসে না, কিন্তু একটা বাচ্চা নিয়ে আসিবার খুব সমস্যা হয়। ঠিক যখন মুই শ্বশুর বাড়ি চলে যান তখন সবাই মোক ইনভাইট করে, আর ওই মুহূর্তে মোর আইসাটা একদমই পসিবল হয় না। এবার আর কি মোর ইনভাইট ছিল, একটা বান্ধবীর ছিল, একটা বন্ধুর ছিল, ইনভাইট ছিল, মুই যাওয়ার পাং নাই, কারণ মোর ভাটি বাড়ি থাকলে পরে মোর আসা যাওয়া হয় না। আর এই যে দেখো, ভয়েস ওভার দিয়ার বসুং মোর বেটি মা করে যাচ্ছে। তোমার লাগে আর কি কম, এই কারণে মুই অনেক ব্লগ ভিডিও করি পাং না। বলো বলো, তুমি চুপ করে থাকো তো একটু, আমি একটু করি, ভিডিও এডিটিং করি। তারপর অনুপাদির বাড়ি যায় 2 বান্ধবী এই ব্রিজটা চলে গেলাম। যেহেতু উমার বাড়ির বগলতে নদী আছে, আর মাম্মাম ঘর তো খুব এনজয় করে যাচ্ছে, খুব খুশি। তো এটা ছিল অনুপাদির বেটি, অলিভিয়ার বেটি, আর একটা ছিল উনার জায়ের বেটা। তো সবাই মিলিয়ে খুব এনজয় করে যাচ্ছে, ওটাই দেখে দিচ্ছ। আর একটা আজকে অনুপাদির কারণে, এই কারণে চলে আসা, যেই মানুষগুলো না খুব আবদার করে, আদর করে, যত্ন করে, সেই মানুষগুলোর কারণে না এত দূর ছুটি আসে আজকে। কারণ একটা মানুষ এত আদর আপ্যায়ন করে, তো সেই জায়গাত আর কি কি কম ভাষা নাই এই জায়গাটাত। মুই এই কারণে আজকে ভাবলাম যে না, আজকে যেই হোক না কেন, আজকে 7 সমুদ্র 13 নদী পার করি হলো অনুপাদির বাড়ি যাওয়াই খাবে, যেই মানুষটা এত আদর আপ্যায়ন রাখে। আর যেহেতু আমরা 2 দিন পরে মুই প্ল্যান করে রাখছুম, যেহেতু ওনার বেটির বার্থডে যাওয়া হয় নাই, অনেক অনুষ্ঠানত যাওয়া হয় নাই, মুই আর অলিভিয়া প্ল্যান করে রাখছে যে একদিন যাবো উনার বাড়ি, সকালে যাবো বিকালে আসবো। কিন্তু অনুপতি কবাচ্ছে তোমরা যারা আসবেন মুই শালা বাড়িতে থাকিব না, মুই কিন্তু চলে যাম। যেহেতু তোমরা আসামত থাকে, আসামত তোমরা চলে যাবে, তো তার জন্য ভাবলাম না, তাহলে আজকে যাওয়াই যাক। আর প্রোগ্রাম অনুষ্ঠান না থাকলে কখনো যাওয়াও হয় না। আর দাদা নাকি বারবার আমাকে 2জনকার কথা কয়, তো তার জন্য ভাবলাম যাকে আর এত দূরে জার্নি হোক। যদিও বাচ্চাটার কিন্তু খুব অসুবিধা হয়, অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকে ভাবে যে মোক ইনভাইট করে এলাম, মোক এই জিনিসটা খুব ভালো লাগে। তো অনেক নিমন্ত্রণ যেটা মুই আশা করং না, তাই মোক এলা ইনভাইট করে, মোক এই জিনিসটা খুব ভালো লাগে। দেখো, যাওয়ার বাংলা অনেকগুলো কারণ আছে, আর সবথেকে বড় কারণ হল মোর বর না থাকে। এই কারণে মোর একদম খুব অসুবিধা লাগে বাচ্চা ধরি। আর এখনকার আমরা মাগুলাই এমন ধরনের তৈরি হয়েছি যে মুই যেমন যে কোনো অনুষ্ঠানত যাং না কেন, মুই মোর শাশুড়ির সাথে যাং, আর বাড়ির থাকলে বাবা মা দাদা কারোর সাথে যাং। তো একটা বাচ্চাকে না এমন অবস্থা হয়ে গেছে যে একটা বাচ্চাকে আমরা এলা বলতে গেলে সামলের পাই নাই, এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে। যে কোনোটা নিয়ে গেলে ওটে যায় অনুপাদির বাড়ি যায়, এত মোর বেটি দুষ্টামি করছে, তোমার লাগার কি কর সেটা অনুপাদি জানে আর মই জানো। যদিও কি আর করা যাবে, বাচ্চা মানুষ কিছু কওয়াও যায় না। তারপর দেখো ইমার কেক কাটা হয়ে গেল, তারপরে অনুপাদির শাশুড়ি আশীর্বাদ করে হচ্ছে। আর মাসির একটা জিনিস ভাল লাগিল, মাসি কি সুন্দর একটা সিঁদুরের কৌটা আর একটা
চন্দনের ফোঁটা নিয়ে আসিল, তো নিয়ে আসিয়া দাদা কওয়া আছে যে তুই এই সিঁদুরটা পরে দে। তো অনেক কিছু করেছে। আর অনুভূতিতে এটাই হাসতে হাসতে একটা লাল টুকটুক খুব খুশি। মানে আসলে কি বরেরটে সবাই আদর আপ্যায়নটাই চায়, আদর ভালোবাসাটা চায়। তো এই জিনিসটা। আর এদি গুলি তো কান্না শুরু করে দিয়েছে। আর দেখো কি সুন্দর আশীর্বাদ দিবেছে অনুভূতির শাশুড়ি, মানে দুই বেটার বৌমা এত মন ভরে আশীর্বাদ দিয়েছে, সেটা হয়তো দেখিয়ে বুঝির পাচ্ছেন। আর মোরও খুব ভাল লাগিল আর কি এই জিনিসটা দেখিয়া। তো এটা কোনো তো গুলি কান্নাকাটি শুরু করেছে। তারপরে ইমা কয় যাও আমরা মিলিয়ে দাঁড়াল, ফটো তুলেছে। আর এই সাইডে নিমন্ত্রণ ছিল, যদিও মুই সবাইকে তোলার মোর লজ্জা লেগেছিলো, কেমন জানি লেগে যাচ্ছিলো। এই ব্লগটা হয়তো অনেকে দেখবেও। আর মাম্মাম এটা ইমরা তো সবাই সেই এনজয় করেছে। তারপর সন্ধ্যাও হয়ে গেছে। আর আমরা যেহেতু তাড়াতাড়ি আমরা আরেকটা ইনভাইট খাওয়ার যাবে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি একটু সমস্ত কিছু সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, মানে কেক টেক কাটছে। আর অনুভূতি গাওয়াচ্ছে এইবারে প্রথম নাকি আমরা কেক কাটিয়ে মানে এত বড় প্রোগ্রাম করে যাচ্ছে। আর খাবারগুলো মাংসটা তো স্পেশালি সেই টেস্টি ছিল এটা। হলো তাহলে টাটা, আজকে এটা থেকেই।